Hello students, welcome to my YouTube channel. Today I am going to discuss a very important thing, that is how to sketch a character in literature. But sketching a character is not same as sketching a biography. আমরা ক্লাস 9-10 কি করেছি, বায়োগ্রাফিক্যাল স্কেচ করেছি, যে কোনো একজন খেলোয়াড়ের বা কোনো একজন পার্সোনালিটির বায়োগ্রাফি কিছু দিয়ে দিল, কবে জন্মগ্রহণ করেছেন, কবে মারা গেছেন, কি কি অ্যাচিভ করেছেন, সেগুলো পয়েন্ট দেওয়া থাকবে, আমাদেরকে খালি একটা প্যারাগ্রাফ ন্যারেট করতে হবে। ইটস কোয়াইট ইজি, কোনো ব্যাপার না। এটা হচ্ছে বায়োগ্রাফি, মানে কারো জীবনী। কিন্তু ক্যারেক্টার স্কেচ ইজ ডিফারেন্ট। একটা লিটারেচারে, একটা গল্পে কিছু ক্যারেক্টার্স আছে, তাদের ফিচার্সগুলো বলতে হবে, তারা কেমন মানুষ, কি করছে, তাদের রোল কি। তো এটাই হচ্ছে ক্যারেক্টার স্কেচ। এটা আগে তোমরা কখনো করোনি, এটা তোমাদের কাছে নতুন। তো ক্যারেক্টার স্কেচ করা প্রত্যেকের কাছে আলাদা আলাদা রকমের। আমার কাছে একটা ক্যারেক্টার স্কেচ, যেরকম একটা ক্যারেক্টারকে আমি যে দৃষ্টিভঙ্গিতে, যেই আমার আউটলুকটা তার প্রতি যেমন হবে, যে দৃষ্টিভঙ্গিতে আমি তাকে দেখব, তোমার সেরকম নাও হতে পারে। সবারই প্রত্যেকের পারসেপশন আলাদা আলাদা হয়, তাদের পারসিভ করার অ্যাটিটিউডটা আলাদা আলাদা রকমের হয়। তবুও আমাদের আনসার লিখতে হবে, তাই অনেকটা কমন জিনিস আমাদের থাকতে হবে। পরীক্ষার খাতিরে, এক্সাম পারপাসে আমি একটা ফরম্যাটে একটা ক্যারেক্টার স্কেচকে বাঁধার চেষ্টা করেছি। সো এটা নিয়েই আমি আজকে একটু অ্যানালাইজ করছি, একটু ডিসকাস করছি যে হাউ টু স্কেচ এ ক্যারেক্টার ইন লিটারেচার। তো ফার্স্ট পয়েন্টস টু বি রিমেম্বার্ড, কি কি পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, সেইটাই হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট। সেগুলো আছে, ফার্স্ট পয়েন্ট ইজ ইন্ট্রোডাকশন অফ দ্য ক্যারেক্টার। প্রথম পয়েন্ট হলো ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করতে হবে। ধরলাম এই লীলাস ফ্রেন্ডে লীলা, প্রথমে আমাদেরকে দিতে হবে হু ইজ লীলা। লীলা ইজ আ 5-year-old daughter of Mr. Shivashankar. She lives with her parents. ওকে, এইটা হলো ইন্ট্রোডাকশন অফ লীলা। লীলার পরিচয়টা আমরা দেব। দেন আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্স ইফ এনি। এবারে লীলার যদি কোনো আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্স কিছু, মানে সেরকম ডেসক্রিপশন নেই, যদি সেরকম কিছু থেকে থাকে, তাহলে মানে অন্য কোনো গল্পে হয়তো কোনো একটা ক্যারেক্টারকে ডিসক্রাইব করা হয়েছে, যে সো যেমন সিদ্ধা লুকস ভেরি টাইডি, হি ডাজন্ট লুক অ্যাজ এ ব্যাড সর্ট অফ পারসন। তো এইটা তার আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্স। সিডার ক্যারেক্টারের সময় আমি এটা লিখবো এইরকম। এবারে সাইকোলজিক্যাল আর মেন্টাল ট্রেটস, এটা হচ্ছে ক্যারেক্টারের সব থেকে ইম্পর্ট্যান্ট একটা ডাইমেনশন, যে সাইকোলজিক্যাল আর মেন্টাল ট্রেট কীরকম, যে তার যে অ্যাকশনগুলো গল্পে থাকবে, সেই অ্যাকশনগুলোকে ধরে ধরে আমরা তার সাইকোলজিক্যাল ট্রেটগুলো বের করতে পারি। যেমন সিদা কি করে, চাঁদ নিয়ে লীলাকে বিভিন্ন ধরনের কাল্পনিক গল্প বলে। He tells many imaginary tales about the moon to Leela. So what does it prove? Sida is very imaginative in nature. Sida খুব ইমাজিনেটিভ, সে খুব কল্পনা প্রবণ। আচ্ছা, সিদা কি করে, সিদা ক্যান এনগেজ লীলা আওয়ার্স আফটার আওয়ার্স বাই টেলিং হার স্টোরিজ। এতে কি মনে হয়, এতে মনে হয় হি ক্যান ডিল দ্য চিলড্রেন উইথ skillful. সো এইভাবে অ্যাকশনগুলো দেখে আমরা কি করতে পারি, ক্যারেক্টারগুলোর মেন্টাল স্টেট বা সাইকোলজিক্যাল ট্রেটগুলো আমরা তুলে আনতে পারি। যেমন লীলাস মাদার ইজ অলওয়েজ স্কেপটিক্যাল ইন নেচার। স্কেপটিক্যাল মানে খুব সন্দেহপ্রবণ। সে সিদ্ধাকে কোনোদিনও ভালো মনে মেনে নেয়নি, সবসময় তাকে সন্দেহ করে গেছে। তাই যখনই চেনটা পাওয়া গেল না, তখন তার প্রথম আঙুল উঠল কার ওপরে, সিদ্ধার ওপর। এই ধরনের। আবার লীলাস মাদার কি, সোসাইটির নর্মসগুলোতে খুব স্ট্রিক্ট। তিনি সিদ্ধাকে ঘরের ভেতর শুতে দেন না, কারণ
he is a poor person and he belongs to the lower class people. তাই সিদ্ধাকে ঠিক ইকুয়ালি ট্রিট করা হয় না তাদের ফ্যামিলি মেম্বারদের যেভাবে ট্রিট করা হয়, তাকে চেয়ারে বসতে দেওয়া হয় না। তো এইগুলো হচ্ছে সিদ্ধার মায়ের লীলার মায়ের সাইকোলজিক্যাল ট্রেটস। তো এইভাবে from the very actions of the characters we can find out their mental traits or psychological traits. আচ্ছা, ফোর্থ পয়েন্ট যেটা আমি দিইনি সেটা আমি মেনশন করে দিচ্ছি যে if the character has any role in the story, যে অনেক ক্যারেক্টার স্টোরিতে একটা খুব ভালো রোল প্লে করে, প্রত্যেকটা ক্যারেক্টারই করে, যেমন লীলা একটা খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করেছে স্টোরিটাতে। she has become the mouthpiece of the author when she questions her mother why she lets Sida to sleep outside of their house at night. Why can Sida not sit on the same chair where they can sit? So through these questions she has questioned the entire society about the discrimination between the upper class and the lower class, between the poor and the rich. Okay, so these were all the points to be remembered to sketch a character. Now in your syllabus each descriptive question carries 5 marks. If you are asked to write a character sketch, okay, then it will carry only 5 marks. তোমাকে যদি কোনো ক্যারেক্টার স্কেচ করতে বলা হয় তাহলে তোমাকে only 5 marks ক্যারি করবে। তাহলে 5 marks ক্যারি করবে মানে হার্ডলি ইউ ক্যান রাইট 80 to 100 ওয়ার্ডস, এর বেশি তো হবে না, হলে তো সেটা খুবই বেশি হয়ে যাবে। আর খুব বেশি লেখা বোধহয় গুড মার্কস ক্যারি করবে না, লেখাটা খুব ব্রিফ হবে, টু দ্য পয়েন্ট হবে, আর মেন যে পয়েন্টগুলো, এই যে সাইকোলজিক্যাল ট্রেটগুলো, এইগুলো তোমাকে মেনশন করতে হবে। ইফ ইউ মেনশন দ্য মেইন পয়েন্টস অফ দ্য আনসার দেন ইউ উইল গেট আ গুড স্কোর। মেন যেগুলো ফিচার্সগুলো সেগুলো তোমাকে আইডেন্টিফাই করে লিখতে হবে। সো বেশি বড় করবে না, একটা প্যারায় লিখবে, আর 5 মার্কসের জন্য ঠিক যত বড় একটা আনসার হয়, হাফ পেজ অর 3/4, এর বেশি তো হবেই না, তো ওইটাই লিখবে। 100-150 ওয়ার্ডসের বেশি যেন নাই হয়, কারণ আরো কম হওয়া 80 ওয়ার্ডস এরকম। নেক্সট, so you should be careful writing a brief character sketch containing all the necessary points. Okay, this is wrong here, sorry. So what you should be careful to answer briefly, খুব ধীরে ধীরে, মানে খুব ছোট অ্যান্সার দিতে হবে, বেশি বড় একদম করবে না, পাতার পর পাতা লিখে গেলে কিন্তু মার্কস আসবে না। লেখাটা ব্রিফ হবে, সুন্দর হবে এবং ফ্ললেস হবে, কোনো রকম গ্রামাটিক্যাল মিস্টেক বা স্পেলিং মিস্টেক এগুলো কিন্তু এক্সামিনার একদম প্রশ্রয় দেবেন না। সো ডোন্ট ডু দিস সিলি মিস্টেক্স, আর মেন পয়েন্টসগুলো রাখবে, বাস, তাহলেই তোমরা ফুল মার্কসের কাছাকাছি মার্কস পেয়ে যাবে। ওকে, নাও নেক্সট আমি একটা ক্যারেক্টার এক্সাম্পল দিচ্ছি। তোমরা ক্লাস 10-এ আওয়ার রান অ্যাওয়ে কাইট গল্পটা পড়েছো, ওখানে যে ক্যারেক্টার ছিল দ্য ফাদার অফ ক্লড অ্যান্ড ফিলিপা, মনে আছে? সে তার যদি ক্যারেক্টার স্কেচ করতে বলে তাহলে কিভাবে লিখবে? Father of Claude and Philippa worked in the lighthouse in the island Big Half Moon. So he had to live with his children Claude and Philippa in that island
for most of the year without anybody to help them. They were lonely. Okay, now the psychological trait ki chilo? Father of Claude and Philippa was a very worthy father, ekjon khub joggo pita chilen. He loved his children very much and he never let them feel any lack of love or affection. তাদেরকে কখনো ভালোবাসার অভাব হতে ফিল করতে তিনি দেননি। And he never disappointed them by telling how unhappy he was in the core of his heart. তাদেরকে কখনো জানতেও দেননি যে তিনি মনে মনে কতটা দুঃখী ছিলেন। So when Philippa and Claude asked him about their relatives, his eyes showed his grief. তার চোখ থেকে তারা বুঝেছিল যে সে কতটা দুঃখী ছিল, কিন্তু তিনি সেটা কখনোই he never expressed it to his children. He had a brother and a sister and he had a fight with his brother, and so he had no relation with his brother and sister. Later on, with the help of his children, he got back his sister and her 2 children, and they lived in the island all together happily. So this was the character sketch of the father of Claude and Philippa. তো এইভাবে একটা ক্যারেক্টার স্কেচ করা যেতে পারে। ওকে, দিস ওয়াজ অ্যান এক্সাম্পল। নাও তোমাদের আমি একটা টাস্ক দিচ্ছি, সেটা হচ্ছে ইউ ডু ইট ইয়োর সেলফ উইদাউট এনি হেল্প, কোনো রকম হেল্প বুক, নেট, উইথ কোনো হেল্প নেবে না। জাস্ট গল্পটা আরেকবার গো থ্রু দ্য স্টোরি ভেরি ওয়েল, খুব ভালো করে গল্পটা পড়ো, পড়ে এটা লেখো। সেটা আর লীলার ক্যারেক্টার স্কেচ। ওকে, ব্রিফ হবে, টু দ্য পয়েন্ট হবে, মেন পয়েন্টগুলো থাকবে। আমি কিছুটা তো আলোচনা করেই দিয়েছি। একটু নিজেরা নিজের চিন্তা ভাবনাকে একটু বিস্তার দাও, দিয়ে ইউ রাইট দেম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।